আসসালামু আলাইকুম, স্বাগতম আপনাকে কোডিং উইথ মামুন ইউটিউব চ্যানেলে। যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এখন আমি আলোচনা করব রাইট ফাইল ইন ডার্ট সম্পর্কে। কিভাবে আপনি কমান্ডের সাহায্যে ফাইল রাইট করতে পারেন ডার্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে, সেটা আমি দেখাবো। তো প্রথমে আমি একটু ইন্ট্রোডাকশন পার্টটা দেখাচ্ছি। ইন দিস সেকশন ইউ উইল লার্ন হাউ টু রাইট ফাইল ইন ডার্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বাই ইউজিং ফাইল ক্লাস অ্যান্ড রাইট অ্যাজ স্ট্রিং এসিং মেথড। স্ট্রিং এসিং মেথডের সাহায্যে কিভাবে আপনি রাইট করবেন ফাইলটা, সেটা এখানে দেখানো হবে। প্রথমে একটু আমি ওভারঅল দেখে আপনাদেরকে থিওরিক্যাল পার্টটা, পরে প্র্যাকটিক্যালে চলে যাব। ক্রিয়েট ফাইল নেম ডট, সাপোজ আমরা একটা ফাইল তৈরি করবো, তার ফাইল নেমটা দিতে হবে। আমরা কি নামের ফাইলটা তৈরি করবো? আমরা ফাইলটা তৈরি করেছি টেস্ট ডট টিএক্সটি। ইন দ্য সেম নেম ডিরেক্টরি অফ দ্য ডার্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ রাইট সাম টেক্সট ইন ইট। প্রথমে সেম আগের মতো আমাদের ফাইল ক্লাসের হেল্প নিতে হবে, সেম অবজেক্ট তৈরি করতে হবে, আমরা নাম দিতে হবে টেস্ট ডট টিএক্সটি। এখন আমাদের কাজ হলো আমরা এখানে কি করব, ওই ফাইলের ডাটা এখানে আমরা নিজেরাই কিন্তু ফাইলের ডাটাটা এখানে আমরা দিব, আমরা নিজেই নতুন ডাটা আমরা এখানে ইনসার্ট করব। তো সেক্ষেত্রে আবারও ফাইল ডট রাইট অ্যাজ স্ট্রিং সিং নিতে হবে, এবং সেক্ষেত্রে আমরা ওয়েলকাম টু টেস্ট ডট টিএক্সটি ফাইল যেটা আছে সেটা আমরা এখানে দিতে হবে। ওয়েলকাম টু টেক্সট ডট পিএসটি ফাইলের ফরম্যাটটা দেবে, এবং আমরা ফাইল রিটার্ন মানে ফাইল রিটার্ন একটা মেসেজ দেবো। এখানে কিন্তু আমরা রাইট করবো না, ফাইলে আউটপুট কি আসবে সেটা এখানে আমরা দেখতে পারবো না, বিকজ আমরা এখানে মূলত ফাইলটাকে রিড করতেছি। আমরা জাস্ট একটা প্রিন্ট স্টেটমেন্টের সাহায্যে একটা মেসেজ দেবো, যে ক্ষেত্রে আমাদের প্রিন্ট স্টেটমেন্টটা এক্সিকিউশন হবে, সেক্ষেত্রে আমরা বুঝতে পারবো যে হ্যাঁ ফাইলটা এখানে এসেছে। ওকে, আরেকটা বিষয় মনে রাখতে হবে, ইফ ইউ হ্যাভ অলরেডি সাম কন্টেন্ট ইন test.txt file then will be removed and replaced with a new content। তো বিষয়টা আমি প্র্যাকটিক্যালি যাই দেখাচ্ছি আপনাদেরকে সেভাবে কিভাবে কাজ করে। সো এখন আমরা চলে আসলাম মেইন যে কাজটা আছে সেখানে চলে আসলাম। ওকে, তো এটা হলো মেইন হলো যে আমাদের এই যে আমাদের test.txt যে ফাইলটা আছে, এটা হলো আমাদের txt ফাইল, এবং আমরা এই ফাইলটাকে এখানে অ্যাক্সেস করব। সেজন্য আমরা এখানে ফাইল মেনেছি ফাইল, আবারও ফাইল নামে অবজেক্ট তৈরি করেছি ইকুয়াল টু ফাইল ডট পার্টটা দিতে হবে। তো আমরা পার্টটা এখানে দিয়ে দিচ্ছি। আমরা যে পার্টটা আমরা ফাইলের যে নামটা টেস্ট ডট টিএক্সটি, এগুলো আমাদের মেন যে পার্টটা আছে সেই পার্টটা আমরা এখানে দিয়ে দিলাম। এখন আমাদের কাজ হলো আমরা এখানে কি করব, রাইট করব, রাইট টু ফাইল। ওকে, সবসময় মনে রাখতে হবে আমরা মূলত এই যে ফাইল অবজেক্টের সাহায্যে কি করতে পারি, ক্লাসের সাহায্যে আমাদের ওপেন যে ফাইলটা আছে আমরা যে ফাইলটা তৈরি করছি সেই ফাইলটা কিন্তু আমরা এখানে ওপেন করতে পারি। ঠিক আছে, অবজেক্ট ছাড়া কিন্তু আমরা কাজ করতে পারবো না। তো এখন আমরা যে ফাইলটার অবজেক্ট তৈরি হচ্ছে ফাইল ডট, আমরা এখানে রাইট অ্যাজ স্ট্রিং বাইটসে আমরা এসিংটাকে নেব, কারণ এসিং এর সাহায্য নেবে, এবং আমরা কি লিখবো, নতুন কি ডাটাটা লিখবো। যদি আমি একটু দেখাই আপনাদেরকে, আমার প্রিভিয়াসে যে ডাটাটা ছিল সেটা ওয়েলকাম টু দ্য টেক্সট ডট টিএক্সটি ফাইল, এবং দিস ইজ টেস্ট ফাইল ইন ডার্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এই যে ডাটাটা আছে সেটা আমার এখানে ছিল অলরেডি, আমার এখানে কিন্তু সেভ আছে, এক্স্যাক্টলি সেভ আছে। তো আমি এখন নতুনভাবে ডাটাটা রিড করতে চাচ্ছি, সেক্ষেত্রে আমি দিয়ে দিচ্ছি আমি এখানে দিচ্ছি হাই আই এম মামুন। ওকে, একটা ফাইলে দিয়ে দিচ্ছি, এবং আমি প্রিন্ট করতে পারি, প্রিন্টের সাহায্যে আমি কি করতে পারি, একটা মেসেজ দিয়ে দিচ্ছি, দ্যাটস ইট, সাকসেসফুল, দ্যাটস ইট। ফাংশনটাকে রান করি, দেখতে পাচ্ছেন সাকসেসফুল মেসেজটা এসেছে, তার মানে কি ফাইলটা রিড হয়েছে। সাকসেসফুল মেসেজের সাহায্যে আমি দেখেছি ফাইলটা রিড হয়েছে। দেখি এখন আমাদের ফাইলে চলে যায়, আমরা দেখি কি আসে। দেখতে পাচ্ছেন ফাইলে কিন্তু আমার হাই আই এম মামুন, আগের সবগুলো ডাটা কিন্তু মুছে গেছে। দেখতে পাচ্ছেন আগের সব ডাটা কিন্তু এখন আমার মুছে গেছে, কোনো ডাটাই নেই নতুন, শুধু জাস্ট আমার এখানে আমি যে ডাটাটা এখানে ইন্টার করেছি সেই ডাটাটা কিন্তু এখানে আছে, পুরাতন ডাটা কিন্তু চলে গেছে, দ্যাটস ইট। এখন আসেন অ্যাড নিউ কন্টেন্ট টু প্রিভিয়াস কন্টেন্ট। এখন আমার কাজ হলো আমি চাচ্ছি যে আমার প্রিভিয়াস যে ডাটাগুলো থাকবে সেই ডাটা তো থাকবে, তার সাথে নতুন ডাটা অ্যাড করবো আমি, সেটা চাচ্ছি। তো ইউ ক্যান ইউজ ফাইল মোর ডট এফারেন্ট, আমরা এই ডট এফারেন্ট প্রপার্টিটা ব্যবহার করবো টু অ্যাড নিউ কন্টেন্ট টু প্রিভিয়াস কন্টেন্ট। অ্যাজিউম দ্যাট টেক্সট ডট টিএক্সটি ফাইল অলরেডি কন্টেন্স সাম টেক্সট, ওয়েলকাম টু দ্য টেক্সট ডট টিএক্সটি ফাইল। এটা জাস্ট আমাদের লেখা ছিল আগে। নাও লেট অ্যাড নিউ কন্টেন্ট ইট
সেক্ষেত্রে আমরা কিভাবে অ্যাড করব, তা আমরা প্রথমে ফাইলের যে অবজেক্ট আছে সেটা নিব এবং নতুন ফাইল এড করার জন্য আমরা রিড ডট অ্যাসিং এর সাহায্য নিব। বাট আমাদের নিউ লাইন দিয়ে দিস কন্টেন্ট এবং আমরা এখানে মোর প্রপার্টিটার অ্যাক্সেস নেব, মোর ডট ফাইল মোর ডট অ্যাপারেন্ট মেথডের সাহায্য নিব। তাহলে কি হবে, অ্যাপারেন্ট মেথডের সাহায্য নিলে সেক্ষেত্রে আমাদের নতুন যে ডাটা আছে সেই ডাটাটা কিন্তু থেকে যাবে। নতুন লাইন অ্যাড করব আমরা এখানে \n দিয়ে। তা আমরা এখানে এটাকে কিভাবে করব সেটাই এখন আমরা আসলে করার চেষ্টা করব। তো চলে যাচ্ছি আমরা আবারও বিএস কোডে, সেটা আমরা করব। অলরেডি এখানে আমাদের ফাইল অ্যাক্সেস করা হয়ে গেল এবং আমাদের সেম যে ফাইলটা আছে সেই ফাইলটা এখন আমাদের এখানে ক্রিয়েট হয়ে গেল। এখন আমাদের কাজ হলো আমরা চাচ্ছি নতুন আরেকটা ডাটা অ্যাড করবো। অলরেডি আমাদের এই ডাটাটা কিন্তু অ্যাড আছে, হ্যাঁ। তো আমি এখানে \n দিয়ে দিচ্ছি যাতে করে নিচের লাইনে আমার ডাটাটা অ্যাড হয়, ঠিক আছে। আমি দিচ্ছি দিস ইজ এ নিউ কন্টেন্ট। সাপোজ এই যে কন্টেন্টটা আছে এই কন্টেন্টটা আমরা এখানে নতুনভাবে অ্যাড করতে চাচ্ছি। সেম ভাবে আমরা এখানে দিয়ে দিচ্ছি কমা, আমরা এখানে মোড যে প্রপার্টিটা আছে মোডের প্রপার্টিটার অ্যাক্সেস নেব এবং আমরা এখানে ফাইল মোড ডট অ্যাপারেন্সের অ্যাক্সেস নেব। কারণ ফাইল মোড ডট অ্যাপারেন্সের অ্যাক্সেস নিলেই কিন্তু আমরা আমাদের প্রিভিয়াস ডাটার সাথে নতুন ডাটাটা কিন্তু অ্যাড করতে পারবো। তো এখন যদি আমি এখানে আপনাদেরকে ফাংশনটাকে রান করে দেখাই, তাহলে সেম ভাবে আমি এখানে আবারও রান করলাম, সাকসেসফুল মেসেজ এসেছে, দ্যাটস ইট। এখন দেখেন আমার হাই আই এম মামুন এসেছে, দিস ইজ এ নিউ কন্টেন্ট এই লেখাটা কিন্তু এসেছে। যদি আমি এখান থেকে নিউ লাইনটা সরিয়ে দিই, নিউ লাইনটা সরিয়ে দিয়ে আবার ফাংশনটাকে রান করি, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একসাথে আমার কন্টেন্টটা চলে এসেছে, ঠিক আছে। তো আমরা চাইলে নিউ লাইনের সাহায্যে কিন্তু আমরা নতুন লাইনটা এখানে তৈরি করতে পারি, দ্যাটস ইট। আমরা এখানে দিয়ে একটা নতুন লাইন তৈরি করে নিলাম, দ্যাটস ইট। ওকে, তাহলে আমাদের কিন্তু সাকসেসফুল মেসেজটা চলে এসেছে, তার মিনস আমাদের ফাইলে নতুন ডাটা অ্যাড হয়ে গেল। তাহলে আপনারা দেখলেন যে কিভাবে প্রিভিয়াস ডাটার সাহায্যে আমরা নতুন ডাটা অ্যাড করতে পারি এবং প্রিভিয়াস সব ডাটা ডিলিট করে নতুন ডাটা ইনসার্ট করতে পারি। দুইটা মেথডই কিন্তু আমি আপনাদেরকে দেখিয়েছি। ভিডিওতে আমরা দেখব কিভাবে আপনি CSV ফাইল রিড করবেন ডাটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করবে, সেই বিষয়টা দেখানো হবে। অবশ্যই টপিকটা খুবই ইম্পর্টেন্ট, আপনাদের ডাটাবেজের ক্ষেত্রে সেটা খুব মোস্টলি ব্যবহার করা হয় এবং ডাটা ইনপুট এক্সপোর্ট করার জন্য সেটা খুবই জনপ্রিয় CSV ফাইল ফরম্যাটটা। সেটা নিয়ে আমরা কিভাবে কাজ করব সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করা হবে নেক্সট টপিকে।